রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ওসিয়ত করছে। সহিহুল জামির বর্ণনা। ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়ায়, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমাকে আপনি একটা সততার জিহ্বা ভিক্ষা দেন, আল্লাহ আমাকে সত্য জবান ভিক্ষা দেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। নবীজির গুরুত্ব বুঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, উম্মত যেন আল্লাহর কাছে একটা সত্য জবান ভিক্ষা চায়। বলে হুজুর আমি সততার গুণ অর্জন করব কেন? আপনার নবী সত্যবাদী ছিলেন, এজন্যে সত্য নবীর উম্মত হয়ে সততার গুণ অর্জন করতে হবে। আজকে সমাজে মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, চায়ের স্টল থেকে শুরু করে সংসদ পর্যন্ত শুধু মিথ্যা আর মিথ্যা। যে যত মিথ্যা বলতে পারে মিডিয়া তারে তত সুন্দর করে ফোকাস করে। এজন্য মিথ্যাকে বর্জন করা, সততা অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলে নাই, তো আপনি নবীর উম্মতে মিথ্যা কেন বলেন? নবীজি জীবনে মিথ্যা বলে নাই। রাসূল নিজেকে নিজে সাক্ষী দিচ্ছে, এ আল্লাহর কসম আমি আমার জবান দিয়ে যখন যা বলেছি সব সত্য বলেছি। আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আর বলতে লাগলো, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলে, আব্দুল্লাহ নবীজি যখন যা বলে তুমি তখন সব লিখে ফেলো, কনা সব লিখবা না কেন? তুমি জানো না নবীজি একজন মানুষ, তিনি কখনো আনন্দের সাথে কথা বলেন, আবার কখনো রাগের হালতে কথা বলেন, তুমি সব লেখো। রাসূল আনন্দের সাথে যা বলে ওইটাও লেখো, নবীজি রাগের সাথে যা বলে সেটাও লেখো, সব লিখবা না। তো সাহাবী বলে, ফা আমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যা বলেন আমি সব লিখে ফেলতাম, কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আর লেখালেখি করি না। এবার নবীজি বললেন, ফাউমা বিউসবুহি ইলা ফি, রাসূল বলে, আব্দুল্লাহ তুমি আমার মুখের দিকে তাকাও। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আল্লাহর কসম আমি রাসূলের মুখ থেকে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা নয়, সব সত্য কথা। সুবহানাল্লাহ। রাসূল যখন যা বলেন সব সত্য। তিরমিজি শরীফের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের এক জামাত নবীজির কাছে গেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, সাহাবারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, ওই রসিকতা করতে গিয়ে কি আপনি মিথ্যা বলেন নাকি তখনও সত্য বলেন? কারণ দুনিয়ার মানুষ তো মানুষকে হাসাইতে গিয়ে মিথ্যা বলে, বক্তা শ্রোতারে হাসাইতে গিয়ে মিথ্যা বলে, নাই এরকম বক্তা নাই না, ইসলাম নিষেধ করছে ভাই, মিথ্যা বলে কাউকে হাসানো জায়েজ নয়। আপনি কাউকে মিথ্যা বলে হাসাবেন তো নিজের জন্য নিজে জাহান্নাম ঠিক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের সাথে রসিকতা করেন তখনও কি সত্য বলেন? নবীজি বলে, আল্লাহর কসম ওয়াল্লাহি ইন্নী লা আকুল ইল্লা হাক্কা, আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। সুবহানাল্লাহ। কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে অবাস্তব, মানুষ মনে করে এটা অবাস্তব, কিন্তু আল্লাহ পাক এটারে বাস্তবে বানায় দিয়েছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন,
وعن سعيد بن جمحان قال سألت سفينة عن اسمه হযরত সাঈদ ইবনে জুমহান বলে নবীজির সাহাবী হযরত সাফিনাকে আমি প্রশ্ন করলাম, ভাই তোমার নাম সাফিনা কেন? সাফিনা কোনো মানুষের নাম হতে পারে না, কারণ সাফিনা শব্দের অর্থ হলো নৌকা বা জাহাজ। তোমার নাম নৌকা বা জাহাজ কেন হলো? সাহাবী বলে সাম্মানি রাসূলুল্লাহ, আমার নাম আমার আম্মাও রাখে নাই, আব্বাও রাখে নাই। সাফিনা নামটা সরাসরি আমার নবীজি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীজি রাখছে আমার নাম সাফিনা। আশ্চর্য, নবীজি আপনার নাম সাফিনা রাখছে। আমার কাছে একটা কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাক ছিল, কোন সাহাবীর নাম যদি অসুন্দর হতো নবীজি সাথে সাথে সুন্দর নাম দিয়ে তার নামটা পরিবর্তন করে দিত। যাদের নাম নবীজি পরিবর্তন করছে তাদের পুরা জিন্দেগীর একটা হিস্টোরি ওই কিতাবের মধ্যে আছে, কাদের নাম নবীজি পরিবর্তন করছে। তো সাহাবীরা বলতেছে, ভাই নবীজি মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে, আর আপনার নাম সাফিনা, বিষয়টা বুঝলাম না। তো সাহাবী বলে, নবীজি আমার নামটা রাখার পেছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি এক সফরে বের হলেন, নবীজির সাথে সাহাবারা বের হলো। ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর ব্যাগ প্রত্যেকের কাছে ভারী হয়ে গেল। সফর শেষ করে ফেরার পথে প্রত্যেকের ব্যাগ ভারী হয়ে গেছে, নিয়ে হাঁটতে পারতেছে না। আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। অবসত কি সাক, তুমি তোমার চাদর বিছিয়ে দাও। সাহাবী বলেন, আমার বড় একটা চাদর ছিল, আমি বিছিয়ে দিলাম। নবীজি বললেন, তোমাদের সবার মালামালগুলো তার চাদরের উপরে তোমরা রেখে দাও। সবাই যার যার মালামালগুলো এই চাদরের উপরে রেখে দিলেন। আল্লাহ রাসূল এবার রসিকতা করে বললেন, সাফিনা ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনা, সবার বেগের মালের বোঝাটা তুমি তোমার কাঁধে নাও। আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ। সুবহানাল্লাহ, তুমি জাহাজ, তুমি এটা সবগুলো কাঁধে নাও। আপনি বলেন, একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে থাকতে পারে? আরে সবাই কথা বলে না, এটা কল্পনা করা যায়? এবার সাহাবী কি বলে জানেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউ হামালতু ইয়াউমাইদিন বিকরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবা, আল্লাহর কসম, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, নবীজি আমাকে সাফিনা বলার বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না। সাথে সাথে আল্লাহ পাক আমার শরীরে জাহাজের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে দিছে। আরবের একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল পিঠে বহন করতে পারে। 200 কেজি মানে কয় মন বলেন না? 5 মন। তো 1400 কেজি মালামাল যদি আমার পিঠে ওই দিন দেওয়া হতো আমার কাছে কোনো ভারী মনে হতো না। নবীজি বলছে, তো রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে। রাসূল কখনোই নবীজি মিথ্যা বলতেন না, রসিকতা করেও সত্য বলতেন। এজন্য এটা রাসূল নিজেকে নিজে সাক্ষী দিছে। হুজুর নবী নিজেকে নিজে বলছে, কোন সাহাবী কি নবীজির সততার সাক্ষী দিছে? ওটা বলেন।